ইরানের অন্যতম মিত্র চীন। সাম্প্রতিক ইরান ও যুক্তরাষ্ট্র সংঘাতে এই সত্য এখন দিনের আলোর মতো পরিষ্কার। সামরিক সহায়তা থেকে শুরু করে প্রযুক্তিগতভাবে ইরানের পাশে ছায়ার মতো ছিল চীন। তবে এবারে যুক্তরাষ্ট্র বলছে সেসব দিন আর নেই। যুক্তরাষ্ট্রের দাবি, চীন আর কোনো অস্ত্র পাঠাবে না ইরানে। চীন কি সত্যি ইরানে আর অস্ত্র পাঠাবে না, নাকি এটি কেবল পশ্চিমাদের কূটনৈতিক চাল? যুদ্ধবিরতির ভেতরে লুকোনো নতুন কোনো সমীকরণ? ওয়াশিংটন ডিসি থেকে আসা নতুন এক বক্তব্য ঘিরেই এখন তৈরি হয়েছে নতুন এই বিতর্ক। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ দাবি করেছেন, চীন যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করেছে যুদ্ধবিরতির সময় তারা ইরানে কোনো অস্ত্র পাঠাবে না। এই বক্তব্য যতটা গুরুত্বপূর্ণ তার চেয়েও বেশি কৌতূহল তৈরি করছে এর পেছনের প্রেক্ষাপট। কারণ একই সঙ্গে হেগসেথ দাবি করেছেন, ইরান যদি কোনো চুক্তিতে রাজি না হয় তাহলে যুক্তরাষ্ট্র আবারও সামরিক অভিযান শুরু করতে প্রস্তুত। অর্থাৎ একদিকে কূটনৈতিক বার্তা চলছে, অন্যদিকে পর্দার আড়ালে ঠিকই চলছে যুদ্ধের প্রস্তুতি। হেগসেথ জানিয়েছেন, বর্তমানে মার্কিন নৌবাহিনী হুরমুজ প্রণালীতে কার্যত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। তার দাবি, ইরানের নৌ ক্ষমতা এখন আর কার্যকর নয়। ফলে এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে যাতায়াত করা প্রতিটি জাহাজই এখন নজরদারির মধ্যে। এই অবরোধের উদ্দেশ্য কি? সরাসরি চাপ তৈরি করা, যাতে তেহরান দ্রুত একটি চুক্তিতে সম্মত হয়। তিনি আরও বলেন, যতদিন প্রয়োজন এই নৌ অবরোধ চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র। অর্থাৎ এটি কোনো সাময়িক পদক্ষেপ নয়, বরং একটি দীর্ঘমেয়াদী কৌশল হতে পারে। হেগসেথ দাবি করেছেন, ইরানের সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি গুরুতর আহত হয়েছেন। এই তথ্য কতটা নির্ভরযোগ্য তা নিয়ে অবশ্য প্রশ্ন থেকেই যাচ্ছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটি ঘুরে ফিরে আসছে চীনকে ঘিরে। যদি সত্যি চীন অস্ত্র সরবরাহ বন্ধ রাখে, তাহলে ইরানের সামরিক অবস্থান কতটা দুর্বল হবে? আর যদি এটি কেবল একটি কৌশলগত আশ্বাস হয়, তাহলে পর্দার আড়ালে কি চলছে? আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। হেগসেথের বক্তব্যে আরও একটি স্পষ্ট বার্তা ছিল, ইরানের সামনে দুটি পথ। একটি হলো সমঝোতা, যেখানে তারা একটি সমৃদ্ধ ভবিষ্যৎ বেছে নিতে পারে। অন্যটি সংঘাত, যেখানে তাদের অবকাঠামো, বিদ্যুৎ ও জ্বালানি খাত বড় ধরনের হামলার মুখে পড়তে পারে। সব মিলিয়ে পরিস্থিতি এখন অত্যন্ত জটিল। চীন, যুক্তরাষ্ট্র, ইরান, তিনটি শক্তির এই ত্রিমুখী সমীকরণ যে কোনো সময় নতুন মোড় নিতে পারে। আফরিদা ইফরা, নিউজ 24।